হ্যালো বন্ধুরা, আমি একটা নিজের মন থেকে তৈরি আর একটা পটল, যেটা এখন এই সময় আমাদের পটলই একমাত্র সবজি, আর সেটাকে কতভাবে খাওয়া যায়। তো আমি দুদিন দুরকম করে রান্না করেছি। তো আজকে একটা তোমাদের সাথে শেয়ার করছি, যেখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি, আদা রসুন লঙ্কা বাটা, টমেটো কুচি, টক দই, এই সমস্ত কিছু দিয়ে আমি এটাকে করছি। টমেটো দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে, যেটা জলটা একটু কম ছিল, যেটা একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফটাফট এখানে ছিল 500 পটল, যেটাকে আমি পিলার দিয়ে কেটে নিয়েছি। পিলার দিয়ে আমার ভীষণ কাটতে ভালো লাগে, কারণ তাড়াতাড়ি হয় খুব। তো ফটাফট পিলার দিয়ে কেটে পটলের দুটো দিকের মাথা কেটে, দুটো দিকের মাথাকে সামান্য করে ফাঁক করে কেটে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম, আর তার মধ্যে দিলাম নুন আর হলুদ। আর এই কড়াইটার কথা বলি, এটা কিন্তু ভীষণ ছোট্ট একটা কড়াই, যেখানটায় হয়তো একটু জায়গার অভাব হয়, কিন্তু তেল ভীষণ কম লাগে, মানে ভীষণ অল্প তেলে খুব ভালো রান্না হয়। তাই আমি কড়াইটাকে বেশি ইউজ করি। তো পটলটাকে ঢেকে নয়, পটলটাকে খুলে পুরো বেশ খানিকটা এইভাবে যখন দেখতে অনেকটাই কমে আসবে, তখন তুলে নিয়ে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কিছুটা সাদা জিরে সোমবার দিয়ে দিলাম, এবং সোমবারটাকে একটু ভালো করে পুড়িয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে নিয়ে তারপর তার মধ্যে দিয়ে দিলাম আমি খুব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। তো 500-তে আমি একটা বড় খালি পেঁয়াজ কুচি করে এর মধ্যে, এই পেঁয়াজ কুচিটা কিন্তু খুব কুচি হবে, একদম ঝিরি ঝিরি কুচি হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তার মধ্যে লঙ্কাও ছিল, টমেটো, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর এর মধ্যে অন্য কোনো মশলা দেব না। তো ভালো করে সব কিছু আদা রসুন পেঁয়াজ টমেটো এবং আরও কিছুটা টমেটো এর মধ্যে ভালো করে দিয়ে নিয়ে এটাকে বেশ অনেকক্ষণ কষাতে হবে, যতক্ষণ না এই পেঁয়াজ টমেটো সব কিছু হবে। তার মধ্যে স্বাদ মতো নুন এবং সামান্য চিনিটা আর নুনটা যদি আগে দিয়ে দেওয়া যায়, তাহলে এটা ব্যালেন্সটাও ভালো হয়ে যায়। আর সাথে অবশ্যই গরম জল, যখন যখন এই মশলাটাকে কষানোর জন্য জলের দরকার হবে, ততটুকু। এখানে পাশে ডিম হচ্ছিল, ডিম আর পটলের জল একসাথে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে, যখন এই মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলো, দিয়ে দিলাম টক দইটা আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, এবং এটা খুব ভালো করে কষাতে হবে। এখানে জিরের গুঁড়ো আমি ইউজ করিনি, এখানে শুধু আমি ধনিয়া গুঁড়ো ইউজ করেছি। এটা ভালো করে ঝোলটা যখন কষে ফুটে উঠে তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে সেই ভেজে রাখা পটলগুলো, আবার সব দেখতে পাচ্ছ পটলগুলোতে এক ফোঁটা তেল অ্যাবজর্ব করেনি। এই কড়াইটাতে ভীষণ কম তেল লাগে এবং তেলটা ভীষণ মানে অ্যাবজর্বটা খুব কম হয়। তো দিয়ে দিলাম পটলগুলো, এবং পটলগুলো দেওয়ার পরে পটলগুলোকে খুব ভালো করে মশলার সাথে মেখে হাই আছে কিছুক্ষণ প্রথমে ঢেকে, তারপর স্লো করে ঢেকে দিতে হবে। ঢেকে অনেকক্ষণ কষানোর পরে দেখো ধীরে ধীরে পটলটা অনেকটাই নেতিয়ে আসছে, মানে সিদ্ধ হয়ে এসছে। ঠিক এই স্টেজে পটলটাকে গ্যাসটাকে স্লো করে ঢেকে দিতে হবে, আর যখন সেটা ভালো করে কমে আসবে তখন নামিয়ে দিতে হবে। তোমরাও বাড়িতে করে দেখো, এটা একটা খুব সুন্দর টেস্টি, আমার বাড়িতে প্রত্যেকের ভালো লেগেছে। কয়েকদিন পরে আর একটা পটলের রেসিপি নিয়ে তোমাদের সাথে আসবো।